আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের ঘরে দীর্ঘদিন ধরে সন্তানের মুখ দেখার সুখ নেই। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, ডাক্তার, চিকিৎসা, দোয়া সবই করছেন, তারপর মন ভেঙে যাচ্ছে, কষ্ট জমে উঠেছে। কিন্তু আজ আমি আপনাদেরকে যে দোয়া এবং আমলটি শোনাতে যাচ্ছি, এটি এমন একটি আমল যা অনেকেই করেছেন এবং আল্লাহর রহমতে খুব অল্প সময়ে সুখবর পেয়েছেন। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আপনার পরিবার সংসারে নেক সন্তান দান করতে পারেন। সন্তান আল্লাহর একটা বিশেষ উপহার দিনী ভাই বোনেরা, কিন্তু সব দুনিয়ার ঘটনা আল্লাহর তাকদীর অনুযায়ী হয়। কাউকে আল্লাহ সহজেই সন্তান দেন, আবার কাউকে দেন পরীক্ষার মাধ্যমে। মনে রাখবেন, আপনি বঞ্চিত নন, আপনি হচ্ছেন পরীক্ষিত। আর এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া শিখিয়েছেন। কখনো দোয়া করলে দেরি হয়, কিন্তু সেটা অশিক্ষিত নয়, বরং আল্লাহর সেই দোয়ার জন্য উপযুক্ত সময় নির্বাচন করেন। আর কত মানুষ এমন আছেন যাদের ডাক্তাররাও বলেছিলেন সন্তান হওয়ার আশা খুব কম, কিন্তু আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। অলৌকিকভাবে তাদের ঘরেও সন্তান এসেছে। আমরা যেই আমলটি করব সেটি হলো সূরা ফাতিহার আমল। আজ এই সূরা ফাতিহার আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যাকে আল্লাহ নিজেই শিফা বলেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে সূরা ফাতিহা হলো শিফার সূরা, অর্থাৎ রোগ, দুঃখ, কষ্ট থেকে মুক্তির একটি সূরা। অসংখ্য আলেম ও ইসলামিক স্কলাররা বলেছেন, যদি কেউ সত্যিকার হৃদয় থেকে এই সূরা ফাতিহার আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া শীঘ্রই কবুল করেন। সুবহানাল্লাহ। আর সন্তান লাভের ক্ষেত্রেও এই সূরা দিয়ে বহু মানুষ উপকার পেয়েছেন, যার অসংখ্য প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। আমি অনুরোধ করছি, তাই অবশ্যই প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেল থেকে সূরা ফাতিহার আমল করে যে হাজার হাজার দিনী ভাই বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, সেই ভিডিওটি দেখার। আমাদের আজকে এই আমলটি আপনারা কখন কি নিয়মে পড়বেন সেটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। দোয়া করার সময় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ যে সময়টির কথা বলবো, এই সময়ের দোয়া খুব দ্রুত রব্বুল আলামিন কবুল করে থাকেন। অর্থাৎ সেই সময়টি হলো ফজরের ফরজ নামাজের পর। ফজরের পরের এই সময় রহমতের দরজা খোলা থাকে। দোয়া খুব সহজে কোরআনের নূরের সাথে আসমানে পৌঁছায়। যারা সন্তান চান, নেক সন্তান চান, শুধু এই সময়টুকুতে মনোযোগ দিয়ে দোয়া করুন। আপনি জানতেই পারবেন না কখন আপনার দোয়ার দরজা খুলে যাবে, আপনার পরিবারে নেক সন্তান লাভের সুসংবাদ আসবে। পড়ার পদ্ধতি হলো, প্রথমে অন্তত 11 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে ছোট্ট যে দরুদগুলো আছে সেগুলো পড়তে পারেন, অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। আমি ছোট্ট দরুদটি দেখাই দিচ্ছি, চাইলে এটি 11 বার পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 11 বার এই দরুদটি আগে পড়ে নেবেন। তারপরে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। আশা করছি সকলেই সূরা ফাতিহা জানেন ইনশাআল্লাহ। তারপর আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করে 2 হাত তুলে, শেষে 2 হাত তুলে বলবেন যে, ইয়া আল্লাহ ইয়া রহমান, তুমি আমাদের ঘরে সন্তানের আলো দাও, তুমি তোমার রহমতে আমাকে সুখবর দাও। যত কষ্টই থাকুক, মনে কোনো সন্দেহ রাখবেন না দিনী ভাই বোনেরা, কারণ রব্বুল আলামিন চাহে তো এক নিমিষের মধ্যেই আপনার পরিবার সংসারে নেক সন্তান দানের সুসংবাদ আসতে পারে। এই আমলটি টানা 3 দিন করার চেষ্টা করবেন বা করবেন। অনেক মানুষ নিয়ত করে এই 3 দিনের আমলই করেছেন, কারো 3 দিনেই, কারো আবার 7 দিনেই আল্লাহ তাআলা সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার অনেক কিছু কারণ আছে, কিন্তু ফল দেয় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। যত কারণই থাকুক না কেন, আল্লাহ তাআলাই একমাত্র আপনাদেরকে দিতে পারবেন। কিছু বাস্তব উদাহরণ আছে আমাদের চ্যানেলে, যেখানে দম্পতিরা 8-10 বছর, এমনকি 15 বছর পরও সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। তারা শুধু একটি আমলই ছাড়েননি, সেটি হলো ধৈর্য, দোয়া এবং সূরা ফাতিহার এই আমল। আল্লাহর দরজায় ধাক্কা দিলে বা ডাকলে আল্লাহ কখনো কাউকে খালি হাতে ফেরান না দিনী ভাই বোনেরা। তাই মন থেকে নিয়ত করে বিশ্বাস নিয়ে আমলটি আজকে করুন। দোয়া শুধু মুখের উচ্চারণ নয়, এই কথাটি মনে রাখবেন, হৃদয়ের কান্না হচ্ছে দোয়া। আপনি দোয়া করুন, আমরা আপনার জন্য সবসময় দোয়া করি। কমেন্টে দোয়া চান, আর আল্লাহ নিশ্চয়ই আপনাকে সুখবর দেবেন ইনশাআল্লাহ, যদি আপনি সত্যিকার মন থেকে এই ছোট্ট আমলটি অন্তত 3 দিন করতে পারেন। এই ভিডিওটি যার ঘরে সন্তান নেই
তার কাছে পৌঁছে দিন দিনী ভাই বোনেরা। হয়তো আপনার শেয়ারটি তার জীবনের সবচেয়ে বড় সুখের কারণ হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন সওয়াবের আশায়, যাতে করে আল্লাহ তাআলা এই শেয়ারের ওসিলায় তাকে নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন এবং এই শেয়ারের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকেও যেন নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের সবার জন্য দোয়া করি। আপনারা কমেন্ট সেকশনে অন্তত দোয়া চাইতে ভুলবেন না। নতুন আমলের ভিডিও, সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় একটি নেক সন্তান দানের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।